আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ গুড। আলহামদুলিল্লাহ গুড, ভালো আছি। আলহামদুলিল্লাহ ওয়েল বলতে হয়, ঠিক আছে? ওকে। ওকে ফাইন, এখন থেকে ওয়েল বলবে। ফাইন, সো আমি কি আপনাকে কিছু প্রশ্ন ধরবো যেগুলো পরীক্ষায় আসবে? ইয়েস ইউ ক্যান। ওকে, ইয়েস ইউ ক্যান, দ্যাট মিন্স বোঝা যাচ্ছে সে ইংলিশ অনেক ভালো শিখছে। জান, ফার্স্ট প্রশ্ন আপনার জন্য, স্কুলটি পার্কের পাশে অবস্থিত, এর ইংলিশ কি করব? দ্য স্কুল ইজ লোকেটেড নেক্সট টু দ্য নেক্সট টু দ্য পার্ক। পার্ক। নেক্সট টু দ্য পার্ক। পার্ক মানে পাশে বললে নেক্সট করছি, বিসাইড না করে নেক্সট করছি। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, এটা কিন্তু আপনাকে বলতে হবে, আমি বললে হবে না। আপেলটি প্লেটের মাঝখানে আছে। দ্য অ্যাপেল ইজ অ্যাট দ্য মিডল অফ দ্য প্লেট। ওকে, অ্যাট দ্য মিডল অফ দ্য প্লেট অর ইন দ্য মিডল অফ দ্য প্লেট, কোনটা? অ্যাট দ্য মিডল অফ দ্য প্লেট। ওকে, এটা বলতে হবে দ্য আপেল ইজ ইন দ্য মিডল অফ দ্য প্লেট, এটা কিন্তু হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে চলে আসি, আমি যদি বলি বিমানটি মেঘের উপরে উঠছে, মানে মেঘের উপর দিয়ে বিমান উঠছে, এটাকে আপনি কিভাবে বলবেন? দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস। দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস। গুড। লাস্ট, এটা পারতে হবে, নইলে কিন্তু আপনি ফেল, ঠিক আছে? বিড়ালটি বক্সে ঘুমাচ্ছে, এর ইংলিশ কি করবো? বিড়ালটি বক্সে ঘুমাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং ইন দ্য বক্স। দ্য ক্যাট ইজ স্লিপিং ইন দ্য বক্স। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। ওকে।